গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক শোনা যায়, একটা খুব সুন্দর অনুভূতি লাগে। তো যাই হোক, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই হচ্ছে আমার জায়ের ছেলে। ও সারাদিন আমার সাথে সাথে থাকবে। কি করছো, কোথায় যাচ্ছো? তো এই তো ব্যাপার। এখন আমি চলে এসেছি, একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নেব। সকালে আমি একটুখানি খাবার তৈরি করেছি, ছেলে যেহেতু পড়তে যাবে খেয়ে, ওর জন্য একটু রুটি করে দিলাম। আর এখন আমি চলে এসেছি বাইরে কাজগুলো করতে, কাজগুলো সারবো। বাসি উঠোনটা ঝাড় না দিলেও হয় না, তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এবার আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজো করতে হবে। তো এখন স্নান করে চলে এসেছি, এখন চুলটাকে আঁচড়িয়ে নিলাম, না হলে আর পরে সময় পাবো না। তো চুলটা আঁচড়িয়ে একটুখানি সিঁদুর পরে নিলাম। এবার আমি যাব ফুল তুলতে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি বাইরে যাব কী করে তাই ভাবছি। কিন্তু ফুল না তুললেও তো হবে না, ফুল তো তুলতে হবে। তো যাই হোক, বৃষ্টিটা এখন একটুখানি কমেছে। এখন আমি বাইরে যাচ্ছি ছাতাটা মাথায় দিয়ে, দু এক ফোঁটা একটু একটু পড়ছে। আষাঢ় মাসে বৃষ্টি বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসে, আবার যখন তখন বৃষ্টি থেমে যায়। তো আমি ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছি, একটু ফুল তুলে আনবো, তারপরেই পুজোটা করব। ফুল তোলা তো হয়ে গেছে, এখন আমি পুজোর বাসনটা ধুয়ে নেব। তো এই যে আমার পুজো করা হয়ে গেছে। আর এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, ঘরটা গুছিয়ে একটুখানি ঝাড় দিয়ে নেব, তারপরে যাব রান্না করতে। আজকে আর রান্নাবান্নার ভিডিও দেখালাম না, রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাল, আলু ভাজা আর পনির আলুর তরকারি। এর আগের দিন বলেছিলাম গ্যাসটা ফুরিয়ে গেছে, তো আমি গ্যাসটা পরের দিনই পেয়ে গিয়েছিলাম। মানে আমাদের এখানে বলছে 50 দিন না হলে গ্যাস পাওয়া, মানে গ্যাসটা দেবে না 50 দিন না হলে। তো আমার হয়ে গেছিলো 50 দিন, আমি গ্যাসটা পেয়ে গেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।